সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এবার রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে উল্লাপাড়া রেল স্টেশনে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। নিজস্ব ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে রেলপথ অবরোধ সেটি কিন্তু ৫ ঘন্টারও বেশি সময় ধরে চলছে। আমরা দেখেছি যে সকাল ৯টা থেকে কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনের সামনে তারা সেই রেলপথটি অবরোধ করে অবস্থান নিয়েছে, বিভিন্ন দিচ্ছে এবং তারা যদি বলছে এই ক্যাম্পাসের দাবিতে তাদের যে লাগাতার যে আন্দোলন চলমান হলো সেই আন্দোলনের অংশ হিসেবে তারা শুধু এই রেলপথ আজকে অবরোধ করেছে এবং সকাল ৯টা থেকে সেটি শুরু হয়েছে। আমরা এই যে রেলপথ অবরোধের কারণে কিন্তু ঢাকার সাথে উত্তরাঞ্চলে যে রেল যোগাযোগ সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে যে এই উল্লাপাড়া রেল স্টেশনের দুই পাশে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আসতে বলেছে। আমরা খবর পেয়েছি যে উল্লাপাড়ার মোহনপুর রেল স্টেশনে সিলসিটি এক্সপ্রেস এবং উল্লাপাড়ার জামতল যে রেল স্টেশন রয়েছে সেখানে চিলাহাট ধূমকেতু এক্সপ্রেস সহ তার আগে চিলাহাটি সহ বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকা পড়েছে এবং এর জন্য আমরা দেখেছি যে এই যে স্টেশনগুলোতে কিন্তু আসলে হাজার হাজার যাত্রী তারা অপেক্ষা করছেন, কারণ ৫ ঘন্টার বেশি সময় যে রেলপথ অবরোধ কোনো ট্রেন আসলে আসতে পারছে না, যেতে পারছে না, যে কারণে তারা কিন্তু আসলে অনেকটাই দুর্ভোগে পড়েছে। যাত্রী আমাদেরকে বলছিল যে সকাল থেকে তারা কিন্তু স্টেশনে অপেক্ষা করছে, কিন্তু আসলে তাদের যে নির্দিষ্ট গন্তব্যে তারা আসলে পৌঁছাতে পারছে না এবং শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। তারা যেটি বলছে যে তাদের যতক্ষণ পর্যন্ত যে হাই ক্যাম্পাস যে নিজস্ব ক্যাম্পাসের দাবি সেটিতে সরকার পক্ষে কোনো কর্মকর্তা বা যদি আসলে যে তাদের যে আশ্বাস সেই আশ্বাস যতক্ষণ না পাবে তারা কিন্তু আসলে এই আন্দোলন চালিয়ে যাবে এবং তারা যেটি বলছে যে এই যে শিক্ষার্থীর যে আন্দোলন সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছেন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সকল আসলে তাদের কিন্তু আসলে একাত্মতা প্রকাশ করছে এবং তাদের যে আন্দোলন চলমান আন্দোলন এবং সেই আন্দোলন অংশ হিসেবে তারা সকাল ৯টা থেকে এই রেলপথ অবরোধ করে আসলে তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে রেলপথ অবরোধের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে।